আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এর মধ্যে মন্দির মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জার পাশাপাশি কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকছে দেশের পূজা মণ্ডপগুলোকে ঘিরে। সজল দেব বর্মনের ক্যামেরায় রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বর্ষা শেষে প্রকৃতি জুড়ে এখন শরতের শুভ্রতা। একদিকে কাশফুলের মন মাতানো দোলা, অন্যদিকে কানে বাজে ঢাক শঙ্খধ্বনি। দেবীকে বরণ করতেই যেন শরতের এত আয়োজন। আর দুদিন পরেই ষষ্ঠী। দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজধানীর রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে জোর প্রস্তুতি। সব কাজে শেষ হয়ে গেছে, শুধু চুল লাগাইতে আর চূড়াটা লাগাইতে বাকি আছে। তারপরে আগামী শনিবার রবিবার দিন ষষ্ঠী, শনিবার দিন প্রত্যেকটা প্রতিমা আমাদের ডেলিভারি দিতে হবে। এবারের পূজা হবে উৎসবমুখর পরিবেশে, থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, এমনটাই জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ। অসুর মানে অশুভ শক্তি, এটা পৃথিবীর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু এটাই কামনা করে। কাজেই এটা সার্বজনীন একটি প্রার্থনা। হয়তো সেটার আঙ্গিকটা ভিন্ন, আমরা একভাবে করি, অন্য সম্প্রদায় আরেকভাবে করে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার এবং অন্যান্য সংস্থা এই পূজা যাতে সুন্দর হয় এবং মানুষ যাতে স্বস্তি মতে, শান্তি মতে বাংলাদেশের প্রত্যেক মানুষ এই পূজার উপভোগ করতে পারে, সেই চেষ্টা নিয়েছেন। দেবী এবার আসছেন গজে, যার প্রভাবে ফুলে ফলে ভরে উঠবে প্রকৃতি। তবে দেবীর ফিরতি বাহন দোলা থাকায় ভক্তদের মনে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করলেও তাদের বিশ্বাস দেবী দুর্গা মাতৃরূপেই আগলে রাখবেন তার সন্তানদের। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।